নমস্কার, আমি সঞ্জনা ফ্রম নৈটি। আজ আমার কণ্ঠে এক নতুন গল্প, মেয়ের পরিণাম। পৌলমী বেশ হেলথ কনসিয়াস একটি মেয়ে। প্রত্যেক দিন সকালে উঠেই মর্নিং ওয়াকে যাওয়া যায়। মর্নিং ওয়াক করতে করতে সে যখন ঘেমে যায় আর সেই ঘামের জল মাথা থেকে গলা পর্যন্ত নেমে পড়ে, ঠিক সেই সময় একজন অজানা লোক, বয়সটা হবে 30 থেকে 32 বছর, তিনি পৌলমীর দিকে কেমনভাবে তাকায়। এটা পৌলমী অনেকদিন আগেই লক্ষ্য করেছে। আজ সে পৌলমীর কাছ থেকে পৌলমীর ফোন নাম্বারটা চাইল। পৌলমী তাকে বলল, আমার ফোন নাম্বার নিয়ে আপনার কি দরকার? লোকটি প্রত্যুত্তরে কোনো জবাবই দিতে পারল না। পৌলমী বলল, না, আমার ফোন নাম্বার আমি আপনাকে দিতে পারবো না, বলে সে বাড়ির দিকে রওনা দিল। পৌলমীর বয়স 28 বছর। তার এক ভাইজি আছে 6 বছরে। বেশ বন্ধুত্ব পিসি ভাইজিতে। পৌলমী বাড়ি ফিরতেই দেখে তার ভাইজি ঈশার স্কুলে যাওয়ার জন্য যে বাসটি সেটি এসে দাঁড়িয়েছে। প্রত্যেক দিনের মতন ঈশা পিসিকে বাই বলে বাসে উঠতেই বাসের উপস্থিত গার্ড আঙ্কেল প্রতিদিন যেভাবে ঈশাকে আদর করে দেয়, আজও সেইভাবে ঈশাকে আদর করছে। ঈশা বিরক্তি হয়ে তার কাছ থেকে সরে গেল এবং বিরক্তি মুখ করে তাকে বলল, উফ আঙ্কেল, এভাবে আমাকে আদর করবে না তো, আমার মোটেও ভাল লাগে না। গার্ড আঙ্কেল বিমলবাবু কাজ করে বাড়ি ফিরতেই দেখে তার মেয়ে পূজা আজ কেমন অন্যমনস্ক। তার মেয়ে পূজা একটা কল সেন্টারে কাজ করে। বাড়ি ফিরতে প্রত্যেক দিনই একটু রাত হয়ে যায়। পূজাদের বাড়ি টালির একটা ছোট্ট গলির মধ্যে। যখন সে বাড়িতে রাতে করে ফেরে, ঠিক সেই সময় কয়েকটা ছেলে তাকে দেখে বাজে কমেন্ট করে। তাই সেদিন পূজা বসে বসে ভাবছে যে আমি চুড়িদার পরি, গায়ে ওড়নাও নেই, এমনকি আমার চুড়িদারগুলো পুরো হাতাওয়ালা। হঠাৎ পূজা চমকে উঠল তার ফোনের আওয়াজে। পূজা ফোন তুলে দেখলো ফোন করেছে তার বান্ধবী সোনিয়া। ভীষণ কাঁদো কাঁদো স্বরে বলল, একবার দেখা করবি পূজা? পরের দিন বিকেল 5টায় যখন পূজা বাসে করে সোনিয়ার সাথে দেখা করতে যাচ্ছে, বাসে একটা ভীষণ বাজে ঘটনা ঘটল। একটা বোরখা পরা মহিলা হঠাৎ চিৎকার করে উঠলেন। কাছে গিয়ে জানতে পারলাম তার চিৎকার করার কারণ হচ্ছে মহিলাটার পিছনে দাঁড়ানো এক ভদ্রলোক দেখে মনে হবে মহিলাটার শরীরে বাজেভাবে টাচ করছিলেন। পরেক্ষণে লোকটি বলে উঠল, বাসে প্রচুর ভিড়, তাই ভুল করে হাতটা চলে গেছে, আর সরি বলে নেমে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেদিন বাসে খুব একটা ভিড় ছিল না। পূজা সোনিয়ার সাথে দেখা করার পর জানতে পারল যে সোনিয়া একটা রিলেশনশিপে রয়েছে এবং তার প্রেমিকের আবদার যে এখন তাদের ফিজিক্যাল হওয়া উচিত। কিন্তু সোনিয়া চায় না বিয়ের আগে এইসব কিছু করতে, তাই সে তার মুখের ওপর বারণ করেছে। তার প্রেমিক তাকে বলছে যে এখন যদি সে ফিজিক্যাল না হয় তাহলে আর এই রিলেশনশিপটা রাখা যাবে না। কিন্তু সোনিয়া তাকে ভীষণ ভালোবাসে। পূজার সাথে দেখা করার পর সোনিয়া যখন বাড়ি ফেরার পথে তাদের পাড়ার রিমঝিমদের বাড়িতে রিমঝিমকে ঘিরে খুব বকাবকি চলছে। পাশে কাকিমারা আলোচনা করছে যে মামুনি ছোট ছোট জামা পরবে, পেট দেখাবে, তাতে দোষ না, আর যদি ছেলেরা বাজেভাবে তাকায় বা কিছু বলে তাতে তাকে মেরে আসবে, এটা কোথাকার নিয়ম বাপু? কাকিমাদের কথা শুনে যতটা বোঝা গেল যে রিমঝিম একটু মডার্ন, একটু ছোটোখাটো জামা প্যান্ট পরতে ভালোবাসে এবং সে সেই রকম জামা প্যান্ট পরে রাস্তায় বেরিয়েছে। কোনো ছেলে তাকে বাজে মন্তব্য করায় তাকে সে হয়তো মেরে এসেছে। পৌলমী মর্নিং ওয়াক করে বাড়ি ফেরার পথে আজ আবারও সেই লোকটি পৌলমীকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে, তুমি কেন আমার প্রপোজালটা গ্রহণ করছো না?
কি প্রপোজালটা হচ্ছে যে লোকটি পৌলমীকে খুব পছন্দ করে, ভালোবাসার মন্তব্য করেছে, কিন্তু মৌলমীর এইসব করার কোনো ইচ্ছা নেই। পৌলমী লোকটিকে পছন্দ করে না, সে আগেও অনেকবার তাকে জানিয়েছে। এখন তো লোকটি পৌলমীকে সব জায়গাতে ফলো করে। আজ লোকটি পৌলমীর হাত ধরে বসে। পৌলমী খুব ভয় পেয়ে তাকে ধাক্কা দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরল। বাড়ি ফিরে এই ঘটনা যখন বৌদিকে বলতে বৌদির ঘরে গেছে, তখন তার বৌদি শুভা কাকে যেন ফোনে বলছে, আর বলিস না, সারাদিন খাটাখাটনি করার পর যখন রাতে বিশ্রাম নিতে আসি, তখন অভিজিৎ বলে, আজ আমার আবদার মেটাবে না? যদি না বলি, তখন তার প্রত্যুত্তরে শুনতে হয়, আমরা বিবাহিত, যখন আমি তোমার সকল ইচ্ছা পূরণ করছি, আর তুমি রাতের সুখটাও আমাকে দিতে পারছো না। পৌলমী এটা শোনা মাত্র ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে শুভার বোন জ্যোৎস্না পৌলমীদের বাড়ি আসে। পৌলমী তাকে জিজ্ঞাসা করে, জ্যোৎস্না, কলেজ কেমন চলছে? জ্যোৎস্না বলে, হ্যাঁ ভালোই চলছে, কিন্তু কলেজে যেতে খুব একটা ভালো লাগে না। পৌলমী বলল, কেন রে? জ্যোৎস্না উত্তরে বলল, আমাদের কলেজে একটা ছেলে আছে, আমাদের ডিপার্টমেন্টেই। ছেলেটা সবার সাথে ফ্লার্ট করে, আমার সাথে তো ভীষণ করে, আমার খুব বিরক্ত লাগে। ইভেন তুমি জানো না দিদি, ছেলেটি একজনকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রেগনেন্ট করে দিয়েছে। এখন তাকে বিয়ে করতে পারবে না সে। ছেলেটার জন্য আমাদের ডিপার্টমেন্টে অনেক মেয়েই সমস্যায় পড়ছে, তাই আর কি। পৌলমী বলল, হ্যাঁ, সে আজকালকার সমাজ যা হয়েছে, মেয়েদের রাস্তা চলা খুবই মুশকিলজনক। আজ 9ই আগস্ট সকালে নিউজ খুলতেই শুনলাম ডক্টর তিলোত্তমার রেপ এবং মার্ডার হয়েছে। শহর কি, পুরো দেশ থমকে গেছে এই ঘটনায়। প্রতিবাদ করছে সকলে, আমরা সকলে আজ তার সাথে। তাকে বিচার পেতেই হবে। আগে যে গল্পগুলো বললাম, সেই গল্পগুলোর সাথে তিলোত্তমার রেপ কেসের কোনো তুলনাই হয় না। কিন্তু আমাদের মেয়েদের প্রতিনিয়ত এইসব কোনো না কোনো সময় সহ্য করতে হয়। একবার যখন একটা মেয়ে না বলছে, আপনার বিহেভিয়ারে বিরক্ত বোধ করছে, তখন তার সাথে এরকম করবেন না। আমি বলছি না প্রতিটা ছেলে এইরকম করে, কিন্তু প্রশ্নটা হলো এইরকমটা তাহলে করে কি?